আমি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি, আপনি আমার দূর থেকে দেখে বলেন ও গেছে, ওই যে দেখ যায়। হ্যাঁ, এই যে কথা আপনি বললেন, এই যে ইঙ্গিত আপনি দিলেন, সম্পূর্ণ হারাম কাজ করলেন, জেনার চাইতেও মারাত্মক কাজ করলেন। কারণ আপনি আমাকে চিনেনই না, আমি আমাকে চিনি আর আমার মাওলা আমাকে চিনে। ঠিক প্রত্যেকটা বান্দার ব্যাপারে বলতেছি, আমরা যখন একজন আরেকজনকে নিয়ে এরকম কটূক্তিমূলক মন্তব্য অথবা চোখে আর তাকানো তাকাই, আমাদের গোপন সমস্ত ইবাদতগুলো, এই সমস্ত গীবত শিকায়াতগুলোই ধ্বংস করে দেয়, নিজেরাও জানি না। এই জন্য আল্লাহ বলেন ইজতানিবু কাসীরাম মিনাজ যান, ধারণা থেকে বাঁচো। কেন? ইন্না বা'দাজ যান্নি ইসম, অধিকাংশ ধারণাই অন্যায়, পাপ, অপচার, গুনাহ, কবিরা গুনাহ, যেটা জিনার চাইতেও মারাত্মক খারাপ কাজ। দুইটা হক আল্লাহ পাক বান্দাকে দিয়েছেন, এক হুকুকুল্লাহ আর একটা হুকুকুল ইবাদ। হুকুকুল্লাহ যেটা আল্লাহ পাক চাইলেই মাফ করতে পারে, হুকুকুল ইবাদ যেটা বান্দা যতক্ষণ ক্ষমা না করে তো আল্লাহ পাক ততক্ষণ ক্ষমা করে না। মুসলমান, গীবতের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন স্পষ্ট বান্দাকে সতর্ক করেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই গীবত করা এত মারাত্মক গুনাহ যেটা জিনার চাইতেও খারাপ। নাউযুবিল্লাহি মিন যালিক, জিনার চাইতেও খারাপ। আমরা কিতাব সামনে রেখেও গীবত করি, আমরা ফাজাইল আমল সামনে রেখেও গীবত করি, আমরা জিকিরের মজলিসে বসেও গীবত করি, আমরা মাহফিলের ময়দানে বসেও গীবত করি, আমরা বুখারী শরীফের দর্শে বসেও গীবত করি। আমরা এমন কোন জায়গা নাই যেই জায়গাটা গীবত মুক্ত রাখছি, সব জায়গা গীবত যুক্ত। চায়ের দোকানগুলো তো আছেই, চায়ের দোকানগুলো তো থাকবেই, কিন্তু হাদিসের মসনদেও যদি গীবত করা হয়, ওই জায়গাটাও ওই গীবতের মাধ্যমে নাপাক হয়ে যায়। এই জন্য আল্লাহ পাক বলেছেন, খবরদার, ধারণা থেকে বাঁচো। ভাইয়ের আমার, আমরা যারা তালিবুল ইলম আছি, আপনাদেরকে হাত জোর করে বলি, খবরদার, বর্তমান জামানা বড় ফিতনার জামানা। এখন আর শত্রুতা সরাসরি করা লাগে না, এখন সমস্ত শত্রুতা ইউটিউব আর ফেসবুকে ঢুকে গেছে। কি বলেন আপনারা? ইউটিউব আর ফেসবুকে ঢুকে গেছে। আমাদের শত্রুতা কেন আমরা নিজেরাও জানি না। কাকে বোকা দিচ্ছি, কাকে বন্ধু বানাচ্ছি, কাকে ভালোবাসছি আর কাকে দূরে ঠেলতেছি আমরা নিজেরাও জানি না। যাকে ভালোবাসতেছি সেও আল্লাহর গোলাম, যাকে শত্রুতা করতেছি সেও আল্লাহর গোলাম, যাকে মহব্বত করতেছি সেও আলেম, যাকে গালি দিচ্ছি সেও আলেম। এরা তো সবই এক রাস্তার, আমিও তো তাদের কাতারে। তা আমি কাকে ছাড়বো, কাকে ফেলবো, কাকে বোকা দিব, কাকে দূরে রাখবো, এই চিন্তাটুকু করার সময় আমাদের হয় না। এই কারণে নাহাবিমিনের ছাত্ররা, 10 বছর বয়সের ছেলেরা, 20 বছর বয়সের সন্তানেরা, 15 বছর বয়সের সন্তানেরা পর্যন্ত আমাদের মাথার মুকুট ওলামা ইকরামদেরকে নিয়ে মন্তব্য করতে দ্বিধা করে না। খুব দুঃখের সঙ্গে কথাগুলো বলতে হয়। গত 2 দিন ধরে যেই ফেসবুকে গীবতের চর্চা চলতেছে, আমাদের ভাইয়েরা যেভাবে গীবত আর গোস্ত নিয়ে টানাটানি করে খাচ্ছে, এতে যাকে নিয়ে আপনি টানাটানি করতেছেন তার কোনো দোষ হবে না, তার কোনো ক্ষতি হবে না, ক্ষতি আপনার আর আমার। দিন শেষে বদদোয়াগুলো আমাদের মাথার উপরে জমা হচ্ছে। আমরা মহিউস সুন্নাহকে নিয়ে কথা বলবো, উনি আমাদের মুরব্বী। আমরা শাইখুল হাদিসকে নিয়ে কথা বলবো, উনিও আমাদের মুরব্বী। যারা এক পক্ষ নিয়ে কথা বলে আরেক পক্ষকে গালি দিয়ে আসমানের থেকে জমিন নামাতে চায়, এরা কোশ্চেন কেন আমাদের বন্ধু ছিল না, এরা তৃতীয় পক্ষ মুনাফিক ছাড়া কিছু হতে পারে না। এদেশের ওলামা ইকরাম সবাই আমাদের মাথার মুকুট, সবাই আমাদের মাথার মুকুট। কেউ যদি আমাদেরকে আদরের সাথে দুটা কথা বলে, আমরা সেটাকে বরকত যদি মনে নাই করতে পারি, তা আমাদের দুর্বলতা। হ্যাঁ, বড়রা বড়দের সাথে কি করবে এটা বড়দের হিসাব। আমরা ছোট হিসেবে আমাদের উচিত হইল বাস সুকুত ইখতিয়ার করা, চুপ থাকি, শেষ। কারণ যে বিষয় নিয়ে কথা বলছেন, এই বিষয়টা যদি যৌক্তিকতার সাথে কোরআন সুন্নাহ মোতাবেক ভুল হয়, তাহলে আপনি গুনাহগার হবেন। সহি হবে কি হবে না এটা তো অনেক পরের বিষয়, ভুলও হইতে পারে, সহি হইতে পারে। তা আপনি সন্দিহান যখন চলে আসে তখন আপনি চুপ থাকেন, বাস, অন্তত গীবত থেকে বাঁচেন। এই জন্য প্রত্যেকটা ছাত্র, প্রত্যেকটা মানুষের ব্যাপারে আমি নিজেকে বলতেছি, গীবত এটা জিনার চেয়ে খারাপ। রাসূল বলেছেন, কেন? জিনা যখন মানুষ করে, নাফসান গুনাহ করে, নিজে ব্যক্তিগত গুনাহ করে, এটা আল্লাহর বান্দা জানে, আর কেউ জানে না। আর গীবত যখন করা হয়, একটা মানুষের সম্মান নিয়ে টানাটানি করা হয়, একটা মানুষের হক নষ্ট করা হয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের ময়দানে নিশ্চিত জান্নাতি ব্যক্তি শুধুমাত্র গীবতের গুনাহের কারণে পিছন থেকে যার গীবত করলো ওই ব্যক্তি এসে টান দিয়া ধরে বলবে, ভাই হক নষ্ট করছিলা, এখন আমাকে সওয়াব দাও। নিশ্চিত জান্নাতি ব্যক্তি তাকে সওয়াব দিতে যায়, সে জাহান্নামী হয়ে যাবে। আর যার গীবত করেছিল সে জাহান্নামী হওয়া সত্ত্বেও তার থেকে নেকি নিয়া আল্লাহ পাক তাকে জান্নাত দিয়ে দেবে। গীবত করা সওয়াব না গুনাহ?
বলেন না জোরে, সওয়াব না গুনাহ? আল্লাহ পাক বলেন ইন্না বা'দাজ যাবনি ইসমু ওয়া লা তাজাসসু ওয়া লা ইয়াগতাব বা'দুকুম বা'দা আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমু। খবরদার, কেউ কারো গীবত করবা না, শিকায়াত করবা না। আমাদের দেশে এক রাজনৈতিক দল আরেক রাজনৈতিক দলদেরকে গালি দেয়, এক রাজনৈতিক নেতা আরেক রাজনৈতিক নেতাকে কটূক্তি করে কথা বলে, এক আলেম আরেক আলেমকে কটূক্তি করে কথা বলে, এগুলো সব গীবতের অন্তর্ভুক্ত। তবে হ্যাঁ, রাজনৈতিক নেতা যারা এরা একজন একজনকে গালি দেয়, কারণ চোর চোররে গালি দিবে, এটা স্বাভাবিক। আমাদের দেশের যারা রাজনীতি করে, ইসলাম ছাড়া যতগুলো দল আছে সবগুলা একে একে খালাতো ভাই, চোরে চোরে খালাতো ভাই অবস্থা, ঠিক কিনা জোরে কর? যতই রাজনৈতিক দল আসুক না কেন, আপনারা মনে করেছেন স্বৈরাচারীদেরকে বিদায় করেছেন মনে হয় শান্তি আসবে, কিন্তু না না, এক স্বৈরাচারীকে বিদায় করতে দেরি হয়েছে, হাতের বদল হয়েছে, কিন্তু চাঁদাবাজদের বদল হয় না। যাদের হাতে যায় ক্ষমতা, দেশ যেন বাপের ভিটা, রাখতে চেয়ার শুরু করে বিদেশিদের পাচাটা। যাদের হাতে যায় ক্ষমতা, দেশ যেন বাপের ভিটা, রাখতে চেয়ার শুরু করে বিদেশিদের পাচাটা। বিদেশিদের কথা মতো চালায় ওরা নিজের দেশ, বিদেশিদের কথা মতো চালায় ওরা নিজের দেশ। দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। কথা কয় না? একে একে শেষ করেছি, সবার দেখা হইল শেষ। দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ, দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। মুসলমানের দেশটা মোদের আছে খাতা কলমে, দোষের দোষী যে বাজারেই শাস্তি পাবে আলেমে। মুসলমানের দেশটা মোদের আছে খাতা কলমে, দোষের দোষী যে বাজারেই শাস্তি পাবে আলেমে। ওরা ইসলাম বেচে ক্ষমতাটা পাকা পোক্ত করে বেশ, ইসলাম বেচে ক্ষমতাটা পাকা পোক্ত করে বেশ। দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ, দেখতে দেখতে গোল্লায় গেল, দেখতে দেখতে গোল্লায় গেল আমার। কেউ দিল না সবাই নিল, আমরা যে কলুর বলদ, সারা বছর নেয় না খবর, নির্বাচনে খুব দরদ। কেউ দিল না সবাই নিল, আমরা যে কলুর বলদ, সারা বছর নেয় না খবর, নির্বাচনে খুব দরদ। নির্বাচনের আগে নেতা ধরে কত রকম বেশ, নির্বাচনের আগে নেতা ধরে কত রকম বেশ। দেখতে দেখতে গোল্লায় গেল বাংলাদেশ, দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। আর দেখা নয় এবার শিক্ষা জ্বালিয়ে দাও বিদ্রোহের, চোখের পানির বদলে এবার খুন ঝরিয়ে দাও বুকের। আর দেখা নয় এবার শিক্ষা জ্বালিয়ে দাও বিদ্রোহের, চোখের পানির বদলে এবার খুন ঝরিয়ে দাও বুকের। আবার জাগো বীর জনতা ফিরে পেতে সেই সে দেশ, আবার জাগো বীর জনতা ফিরে পেতে সেই সে দেশ। দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ, দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। ঠিক কিনা? ওরা ওদের গীবত গাক, কারণ ওরা তো নিজেরাও চোর, যাদের টাকা এরাও চোর। এটা আমরা যদি মুমিন হই, আমরা নিজেরা যেহেতু জানি গীবতটা একটা মারাত্মক গুনাহ। দেখেন ভাইরা আমার, এটা মুসলমানদের পছন্দের একটা গুনাহ হলো গীবত। কেন? মুসলমান নামাজও পড়ে, গীবতও করে, রোজাও রাখে, গীবতও করে, বাইতুল্লাহ তাওয়াফ করে, গীবতও করে, সাফা মারওয়া সাই করে, গীবত করে। বড় বড় ওলামা একরাম, বড় বড় হাজী সাহেব, বড় বড় মুহাদ্দিস, বড় বড় শাইখুল হাদিস, বাস গীবতের ভিতরে যুক্ত হয়ে যাচ্ছি আমরা। এটাকে আমরা গুনাহই মনে করতেছি না। এই গুনাহটা বান্দার সকল আমলকে একদম নিরিবিলি শেষ করে দেয়। এজন্য সিদ্দিক আকবর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু জবানকে কেমনে হেফাজত করতেন, বর্ণনা আছে। আবু বকর সিদ্দিক কখনো জিহ্বাটাকে টান দিয়ে এই পর্যন্ত বের করতেন, অথবা কখনো পাথরকে মুখের ভিতরে ঢুকায় বসে থাকতেন, পাথরের টুকরা। একজন প্রশ্ন করলো, বুঝলাম না, আবু বকর সিদ্দিকের মতো একজন সাহাবী জবানের মধ্যে পাথরের টুকরা নিয়ে বসা, বারবার জিহ্বাটাকে টান দিয়া বের করে, ডানে নেয় বামে নেয়, কারণটা কি? জিহ্বাটাকে কেন কষ্ট দেন আবু বকর সিদ্দিক? সিদ্দিক আকবর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দেয়া বলেন, সাহাবা আজমাইনের দল, আমি আমার জিহ্বাটাকে মাঝে মাঝে শাসন করি,
আমি আমার জিহ্বাটাকে মাঝে মাঝে বকা দেই, মাঝে মাঝে একটু মার দেই। কেমনে মার দেন বলে, জিহ্বাটাকে টান দিয়া ডানে নেই, বামে নেই, সামনে নেই। আবার কখনো কখনো পাথরের বিশাল টুকরাটাকে মুখের ভিতরে ভরে রাখি। কেন জানো? এই জমিনের মধ্যে যত বান্দাকে আমি লাঞ্ছিত হতে দেখেছি, প্রত্যেকটা বান্দা তার জবানের কারণে লাঞ্ছিত হয়েছে। এই কারণে জিহ্বাটাকে কন্ট্রোল করা প্রত্যেকটা ঈমানদারের দায়িত্ব। আমার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এক সাহাবী এসে ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে নাজাতের উসিলা বাতলা দেন, এমন কোন আমল শিখায় দেন যে আমলের কারণে আল্লাহ পাক আমাকে নাজাত দিবেন। নবী ডাক দিয়া বলেন, আমসিক আলাইকা লিসানাক, আমলিক আলাইকা লিসানাক, তুমি তোমার জবানের হেফাজত করো, তুমি তোমার জবানের কন্ট্রোল করো। আল্লাহর রাসূল অন্য হাদিসে ডাক দিয়া বলেন, হে সাহাবা ইজমাইনের দল, যে ব্যক্তিটা আমাকে দুইটা জিনিসের গ্যারান্টি দেয়, আমি পয়গম্বর তাকে জান্নাতের গ্যারান্টি দিলাম। নবী ডাক দিয়া বলেন, দুইটা জিনিসের গ্যারান্টি দিবে। এক নাম্বার, বান্দার দুই রানের মাঝখানে যে লজ্জাস্থান থাকে, লজ্জাস্থানের গ্যারান্টি যদি দেয়। দুই নাম্বার, আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব ডাক দিয়া বলেন, বান্দার চোয়ালের মাঝে যে জিহ্বা আছে ওইটার গ্যারান্টি দেয়। নবী বলেন, তুমি তোমার জিহ্বার গ্যারান্টি দিবা। আল্লাহর নবী ডাক দিয়া কয়, তুমি তোমার লজ্জাস্থানের গ্যারান্টি দিবা। দুইটা জিনিসের গ্যারান্টি তুমি আমাকে দাও, আমি আল্লাহর কসম তোমাকে জান্নাতের গ্যারান্টি দিলাম। এই জন্য বুঝতে হবে, জবানটা অনেক বড় দামি জিনিস। এখান থেকে কোনো কথা যদি বের হয়, এই কথা হয়তো দামি বের হয়, নয়তো কম দামি বের হয়, তবে জবানের কথা যেটা বের হয় এটা অনেক স্বর্ণের চাইতেও বেশি দামি। এই জিনিসটাকে বেশি বলতে নাই, বেশি খরচ করতে নাই। এই কারণে হাদিস শরীফ পয়গম্বর অন্য হাদিসে বর্ণনা করেন, মান সামাতা নাজা, মান সাকাতা নাজা, যেই বান্দা যত বেশি চুপ থাকবে আল্লাহ পাক ওই বান্দাকে দুনিয়ায় তত বেশি নাজাত দান করবেন। সুবহানাল্লাহ। যার জবানের গ্যারান্টি নাই তার সম্মানের গ্যারান্টি থাকে না, যার জবানের গ্যারান্টি নাই তার ক্ষমতার গ্যারান্টি থাকে না। আমাদের সাবেক প্রধানমন্ত্রী যিনি এখান থেকে উড়োজাহাজে করে পালায়া গেছেন, উনি তার জবানের কন্ট্রোল করতে পারেন নাই বলে হেলিকপ্টারে উঠা লাগছে, নাহলে উঠা লাগতো না। কি বলছিলেন? রাজাকার। কি বলছিলেন? এখন চতুর্দিকে তাকায় দেখে রাজাকার ভরা। শুধুমাত্র একটা শব্দ সে বর্ণনা করছে যে রাজাকার। এই রাজাকার শব্দ দিয়া এই দেশ থেকে ক্ষমতা পালায়া তারপরে দিল্লি দাদার কাছে চলে গেছে। যদি জবানের কন্ট্রোল থাকতো এই ক্ষমতার এই অবস্থা হইতো না। জবানের গ্যারান্টি নাই, আল্লাহ কয় যা তোর ক্ষমতারও গ্যারান্টি নাই ভাই। তবে এটার থেকে শিক্ষা নেওয়া উচিত। বর্তমানেও যারা ক্ষমতা না পেয়ে মন কলা খাওয়া শুরু করে দিয়েছে, যারা ক্ষমতা না পেয়ে চাঁদাবাজি শুরু করে দিয়েছে, যারা ক্ষমতা না পেয়ে দোকানদার থেকে চাঁদাবাজি নেয়, যারা ক্ষমতা না পেয়ে রাস্তাঘাটের ট্রাক থেকে চাঁদা উঠায়, এদেরকে বলতে চাই, তোমরা এতদিন পর্যন্ত মাজলুম ছিলা, এখন ক্ষমতা না পেয়ে যদি তোমাদের ঘাড়ের রগ মোটা হয়ে যায়, ওদেরকে বিদায় করতে 40 মিনিট লেগেছে, তোমাদেরকে বিদায় করতে 20 মিনিটের সময় লাগবে না। ঠিক কিনা বলে কও? এজন্য আমি বলবো, অনেক দেখা হয়ে গেছে, এই দল ওই দল সব দল আমরা দেখেছি, ইসলামটা দেখা বাকি। কোরআন সুন্নাহ মোতাবেক যারা চলে এদেরকে দেখা বাকি। এই দেশ যদি ইসলামী রাষ্ট্র হয়ে যায়, এদেশে যদি কোরআন সুন্নাহর আইন পাশ হয়ে যায়, আশা করা যায় শান্তি আসতে বাধ্য। ঠিক কিনা জোরে কর? নয়তো ক্ষমতার পালা বদল হবে, চোরেরা বিদায় হবে না, ঘাপটি দিয়ে বসেই থাকবে। যারা আসে যারা যায় এরা একই পাখির দুই ডানা। ঠিক কিনা জোরে কর? একই পাখির দুই ডানা। এই কারণে ভাইরা আমার খুব বুঝবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে মর্যাদাবান বানাইছেন, জবানের হেফাজত করতে বলছেন। জবানের হেফাজত না থাকলে ক্ষমতাও টিকে না, জবানের হেফাজত না থাকলে সম্মানও টিকে না। এই কারণে রাসূল বলেন, আমসিক আলাইকা লিসানাক, তুমি তোমার জবান কন্ট্রোল করো, এটার মালিকানা তুমি নাও। আমলিক আলাইক, এটার মালিকানা তুমি নিয়ে নাও। এটা যেন তোমার কন্ট্রোলে থাকে, এটা যেন চুপচাপ থাকে, উল্টাপাল্টা কথা যেন না বলে। যে যত বেশি উল্টাপাল্টা কথা বলে ও তত বেশি বিপদে পড়ে। দেখবেন জ্ঞানী মানুষ কথা বলে কম, বোকা মানুষ বকবক করে বেশি। ঠিক কিনা জোরে কর? খালি কলস ওটা বাজবে বেশি। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বান্দা গীবত, শিকায়েত, পরনিন্দা। সাহাবা একরাম বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ গীবতটা কি? নবী বলেন, আতাদরুনা মাল গীবা? সাহাবা একরাম বলেন, হুজুর না, আল্লাহ রাসূল ভালো জানে। নবী বলেন, যিকরুকা আখাকা বিমা ইয়াকরাহু, তোমার কোন মুমিন ভাইয়ের বিরুদ্ধে এমন কিছু বলা যেটা সে শুনলে কষ্ট পায়, যেটা সে শুনলে আঘাত পায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তার অগোচরে
তার অগোচরে কিছু বলাটাই গীবত, তার সামনে বলাটা তো ভিন্ন হিসাব। সাহাবা একরাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিয়ে বলছেন, হুজুর যেই বিষয়টা তার অগোচরে বলবো এটা যদি তার ভিতরে থাকে, ইন কানা ফি, নবী বলেন ফাকাদ কাতাবতাহু, তাহলেই তো তুমি গীবত করলা। যদি ভিতরে নাই থাকে তাহলে তো গীবত না, অপবাদ হয়ে গেল। গীবত এটা তিনটা বিষয়। হাসান বসরি বলেন, এক নাম্বার গীবা, এই গীবতটা কি? কারো একটা গুণ ভিতরে আছে, দোষ, ওইটা নিয়ে তার অগোচরে চর্চা করা গীবত। আরেকটা দুই নাম্বার হলো ইফক, এটা হইল শোনা কথা কানে দেওয়া। কাফা বিল মারই কাযিবান আই ইউহাদ্দিসা বিকুল্লি মা সামিআ, মিথ্যাবাদী হবার জন্য এতটুকু যথেষ্ট যেটা আপনি শুনছেন আর বলছেন। যে ভাই কই শুনছেন? তো অমুকের কাছে শুনছি, তাই বললেন? বলে হ্যাঁ, এটা ইফক, যেটা আম্মা জান আয়েশার সাথে ঘটছিল রাদিয়াল্লাহু আনহা। তিন নাম্বার বুহতান, এটা হচ্ছে অপবাদ। মানে আমার ভিতরে কোনো কিছু নাই, কিন্তু আপনি মানুষের কাছে আমার ব্যাপারে দোষ চর্চা করে বেড়ান, আমার ব্যাপারে বলে টলে বেড়ান। এই তিনটা ছাড়াও আরো গীবত আছে, যেমন চোখের গীবত। এখন আপনি বলবেন চোখের গীবত কিভাবে? চোখের গীবত এভাবে, মুফাসসিরিন একরাম এভাবেই বর্ণনা করেছেন। কেউ একজন মোটা মানুষ রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, আপনি তাকে ইশারা করে বন্ধুকে বলেন এই যে দিলেন, এটা হলো চোখের গীবত। জবানের তো গীবত আছে। একটা মানুষের দোষ গুণ না, শুধু তার দৈহিক কোন অবস্থা বর্ণনা করাও গীবত। যেমন আম্মা জান আয়েশার ব্যাপারে হাদিসে বর্ণনা আছে, সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে ঢুকলেন। আম্মা জান আয়েশা বলেন, সাফিয়া তু হাকাদা হাকাদা, ইয়া রাসূলুল্লাহ, সাফিয়া তো দেখতে এরকম এরকম এরকম। নবী ডাক দিয়া বলেন, কি বললা তুমি? কেউ যে এমনি বলছে, আমি তার দোষ বর্ণনা করি নাই, সে যে মোটা এটা একটু বললাম আর কি। রাসূল বলেন, তোমার এই কথাটা এত মারাত্মক, এটা যদি সমুদ্রের পানিতেও ঢাকানো হতো, সমুদ্রের পানি কালো হয়ে যেত, দুর্গন্ধ হতো, তোমার এই কথার দুর্গন্ধ শেষ হতো না। দেখেন, যেখানে আম্মা জান আয়েশা, ওনার মতো একজন সাহাবী, রাসূলের বিবি, আমাদের আম্মা, উনি একটা মন্তব্য করছেন যে সাফিয়া এরকম, ওই কথার ব্যাপারে রাসূল বলতেছেন এটা মারাত্মক অন্যায় করেছো। তাহলে আমরা কি আমাদের অনেক ভাইদের ব্যাপারে উল্টাপাল্টা আলোচনা করি না? মোটা, চিকন, লম্বা, খাটো, বাট্টু, কালা, কত রকম। এই জন্য আল্লাহ বলেন, ওয়ালা তালমিজু আনফুসাকুম ওয়ালা তানাবাজু বিল আলকাব, ওয়ালা তালমিজু আনফুসাকুম ওয়ালা তানাবাজু বিল আলকাব। খবরদার কেউ কাউকে ইলজাম দিবা না, কেউ কাউকে লকব দিয়া ডাকবা না। কোন বন্ধু আছে, বন্ধুরে আপনি ভিন্ন নামে ডাকছেন, নাম হইল আব্দুর রহমান, ডাকছেন আরেকটা, নাম হইল আব্দুল্লাহ, ডাকছেন আরেক নামে। আমার আল্লাহ বলেন, খবরদার লকব দিয়া কোন বান্দাকে ডাকবা না, বেনামে কোন বান্দাকে ডাকবা না। সব হলো গীবতের অন্তর্ভুক্ত। এগুলো বান্দার সমস্ত নেক আমলগুলোকে গোপনে গোপনে ধ্বংস করে দেয়। এই জন্য ভাইরা আমার, এটা হলো জাস্ট মুজাকারা। আজকে আপনাদের সামনে বয়ান না, আমি আপনাদের সাথে মুজাকারা করতেছি। আমার ভিতরে দোষগুলো আছে, আপনাদের ভিতরেও আছে। যত বড় হুজুর হোক, যত বড় কিছু হোক, এই ছোট্ট ছোট্ট দোষগুলো করলে কি হয়? আপনি বসে বসে আমার গীবত করতেছেন, আমার গুনাহগুলো আপনি আপনার কাঁধে নিলেন, আপনার নেকিগুলো আমারে দিলেন। লাভ তো আমারই হইলো, ক্ষতি তো আপনারই হইলো। এই কারণে কোনো মুসলমান ভাইয়ের গীবত না করে নিজের মা বাবার গীবত করেন, তাও ফায়দা আছে। এখন বলবেন মা বাবার গীবত করলে ফায়দা কি? অবশ্যই ফায়দা। আপনার মা আপনাকে গর্ভে ধারণ করেছে, বাবা আপনাকে জন্ম দিয়েছে। আপনি যখন মায়ের গীবত করবেন, বাবার গীবত করবেন, ভাইয়ের গীবত করবেন, বোনের গীবত করবেন, অন্তত আপনার সমস্ত নেকিগুলো মায়ের কাছে যাবে, আপনার নেকিগুলো বাবার কাছে যাবে, আর বাবার গুনাহগুলো আপনার কাছে আসবে, মায়ের গুনাহগুলো আপনার কাছে আসবে। সন্তান হিসেবে আপনি আপনার নেকিগুলো মায়ের কাছে দিলেন, ঘরের নেকি ঘরেই থাকলো, মা বাবা এক উসিলায় জান্নাতে গেল। কি বলেন, ঠিক না? কিন্তু আমরা আমাদের মা এবং বাবার গীবত কখনো করি? কেন করি না? এটা খারাপ। মায়ের গীবত কিভাবে করে? তা মায়ের গীবত যদি করতে না পারেন, নিজের আপন ভাইয়ের গীবত যদি করতে না পারেন, আরেকজন মুমিন ভাইয়ের গীবত কেন আমাদের জবান দিয়ে ওঠে? এখন আপনি বলবেন সে তো এগুলো অন্যায় করছে। ভাই, দুইটা জিনিসের কারণে গীবত করা যায়। এক নম্বর, সামাজিক এবং রাষ্ট্রীয় ক্ষতি কারো মাধ্যমে যদি হয়, সামাজিক ক্ষতি এবং রাষ্ট্রীয় ক্ষতি। যেমন ইয়াবার ব্যবসা করে, গাজার ব্যবসা করে, দুর্নীতি করে, চুরি করে, জনগণের টাকা মেরে খায়, এই সমস্ত নেতাদের ব্যাপারে স্পষ্ট বলা ইমানি দায়িত্ব, গীবত না, এটা দায়িত্ব। দুই নাম্বার, কারো ব্যাপারে যদি ইমানের কোনো ক্ষতি হয়, দ্বীনের কোনো ক্ষতি হয়, যে এই লোকটার দ্বারা দ্বীনের ক্ষতি হচ্ছে, দ্বীনের অপব্যাখ্যা করতেছে, ইসলাম মুসলমানদের অপব্যাখ্যা করতেছে, এর ব্যাপারে আমাদের ক্ষতি হচ্ছে, তাহলে ওই লোকের ব্যাপারেও গীবত করা যায়। এর বাহিরে ব্যক্তিগত আক্রোশ,
প্রতিহিংসা, পরশ্রী কাতরতা, যা কিছু বলেন না কেন, এগুলো সব হারাম গুনাহ। এগুলো যদি কেউ করে তাহলে আল্লাহ পাকের কাছে কিয়ামতের ময়দানে সব আমলনামা থাকবে দুর্বল। তাহলে কোন ভাই যদি ভুল করে কি করবেন? আল্লাহ পাক শিখায় দিয়েছেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন ফাসলিহু বাইনা আখাওয়াইকুম ওয়াত্তাকুল্লাহ। কোন মুমিন যদি ভুল করে ভাই হিসেবে তাকে সংশোধন করে দাও, আল্লাহর ভয় অন্তরের ভিতরে রাখো। ইনশাআল্লাহ ভাই হিসেবে যদি আমরা প্রত্যেককে সংশোধন করে দেই, সমাজের ভিতরে দ্বন্দ্ব, ফাসাদ, মারামারি, ফেসবুকের যে গালিগালাজ